नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तोमादेर साथे एकटा शाकेर रेसिपि आमी शेयर करते चलेछि। एकदम शीतेर सब्जी दिए जे एत सुंदर एकटा रेसिपि बानानो जाय ना देखले तोमरा बुझतेई पारबे ना। जारा एई शाक खेते पछंद करे ना तेतोर जोन्नो तारा एइभाবে एकबार रान्ना करे तादेरके दिए देखो, तारा चेटे पुटे खाबे। आमी आज के बनाते चलेछि मेथी शाक। एखाने 2 आँटी मेथी शाक निয়েছি, आमी केटे परिष्कार करे नेब। एखाने आमी किछु सब्जी केटे निয়েছি, बेगुन, आलू, गाजर, बिन्स और पेঁয়াজ। एखाने एकटा मीडियम साइजेर पेঁয়াজ निয়েছি। एखाने मेथी शाक आमी केटे परिष्कार करे निয়েছি। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने कड़ाते आमी तेल दिएछि, तेलटा भालो करे गरम हये गेले एर मध्य एक एक करे सब सब्जीगुलो आमी दिए एकटू भेजे नेब। एखाने प्रथमे दिए दिलाम आमी गाजर, तारपरे दिए देबो बिन्स, तारपरे दिए देबो बेगुन। परपर सबगुलोई आमी दिए देबो। खूब बेशी जे भेजे एकदम कालारटा नष्ट करे फेलबे ना, एरकम सबुज सबुज थाकबे, देखबे सेइगुलो बेशी खेते भालो लागे। एबार आमी बेगुन दिए दिচ্ছি, तारपरे आमी केटे राखा आलूगुलो दिए देबो। छोटो छोटो करे सबकिछु केटे नेबे, ताहले खूब सहजे भाजाटा हये जाबे। एबार सबकिछु आमी एकटु भेजे नेब। देखतेই পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। আমার তরকারিতে যতটা নুন হলুদ প্রয়োজন আমি একবারেই এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লো আঁচে ভালো করে এটাকে একটু ভেজে নেব। সবজিগুলো যত সুন্দর ভাজা হবে খেতে তত ভালো লাগবে। আর মেথি শাক তেতোর জন্য অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু মেথি শাক আমাদের খুব উপকারিতা একটা সবজি। এবার এর মধ্যে আমরা কিছু মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। চিনিটা তোমরা যদি না চাও তাহলে দেবে না, কিন্তু চিনিটা এই শাকের মধ্যে অল্প করে দিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। একটুও তেতো লাগবেই না, আর স্বাদটাই পুরো শাকের পাল্টে যায়। আর এই রকম সবজি দিয়ে বানালে তো কোনো কথাই নেই। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা তেতোর জন্য মেথি শাক খায় না তারা কিন্তু চেটে পুটে খাবে। এখানে সব মশলার সাথে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেব। আমি শাকগুলো সব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি সবজির সাথে একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ছবিটা একটু অসুবিধা হচ্ছে, আমার স্ট্যান্ডটা অসুবিধা হয়েছে বলে আমি হাতে করে ধরে করছি, সেই জন্য আমার ক্যামেরাটা একটু নড়ছে। তোমরা একটু অনুরোধ রইল একটু দেখে নেওয়ার জন্য। এখানে দেখো আমি ভালো করে সব নেড়ে নেড়ে একদম মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ শাকটাও ভাজা হয়ে গেছে, আর শাক থেকে যে জলটা বেরিয়েছে সেইটাতে সব সবজিগুলোও একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু। কিন্তু এখানটা একটু শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখনো ফোড়ন দিতে হবে, সম্বুরতে হবে, সেই জন্য এতটা শুকনো হয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি একটু অল্প করে জল দিয়ে এখানটা দিয়ে দিলাম। দেখো এখানে এবার আলুগুলো একটু ঘেঁটে দিচ্ছি, আলু বেগুন যাতে একটু মাখো মাখো হয়ে যায়। এরকম করে নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে কড়াটা পরিষ্কার করে ওতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন 5 ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে যে আমাদের ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে।
এবার 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি নিরামিষ দিনে করো তাহলে এখানে পেঁয়াজটা দেবে না, এমনি ফোড়ন দিয়ে সম্বুরে নেবে। আমি যেদিন নিরামিষ করবে না, আমিষ দিনের দিন এরকম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবে, তারপরে তরকারিটা দিয়ে দেবে। দেখবে এই তরকারির স্বাদ, এই একটা তরকারি দিয়েই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। এটা এত সুন্দর লাগে খেতে, ভাত রুটি যে কোনো জিনিস তোমরা খেতে পারবে, এটা এতটাই সুন্দর লাগে। আর বন্ধুরা, তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে একটুও শাক তেতো লাগবে না। তোমরা যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি মেথি শাক একটুও তেতো লাগবে না। আমার কথা শুনে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। এবার নেড়ে চেড়ে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে তোমরা সার্ভ করতে পারো। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।